আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছেন যে স্যার আমরা তো আসলে স্যার অনেক ধরনের চাকরি-বাকরি করি, ছোটখাটো চাকরি করি বা আমরা সংসার করি বা আমরা টিউশন করি, আমরা দিনের বেলায় সময়ই পাই না পড়ার মতন। কিন্তু সামনে তো প্রাইমারি প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষক পরীক্ষা আছে স্যার, আমরা কিভাবে আমাদের প্রস্তুতি নিব? আমি তাদেরকে বলেছিলাম যে আমি অলরেডি আপনাদের জন্য অনেক কিছু ভিডিও করেছি আর কি। অর্থাৎ আপনারা যারা পুরুষ হিসেবে কিভাবে আপনারা আপনাদের সময়টা বের করে পড়বেন, আপনারা যারা নারী আছেন তারা কিভাবে সময়টা বের করে পড়বেন, আমি এগুলো করেছি। কিন্তু আপনারা আমাকে তারপরেও বলেছেন না স্যার স্পেসিফিকভাবে এই প্রাইমারির জন্য কিভাবে আমি প্রস্তুতি নিব বা আমরা কিভাবে প্রস্তুতি নিব আপনি তা নিয়ে একটু আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তো মূলত সেই উদ্দেশ্য থেকেই এবং সেই জায়গা থেকেই আপনাদের জন্য আমার আজকে আসা। তো আমি কিছু জিনিস বলবো, আপনারা আমার বিশ্বাস আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং এটা আপনাদের রুটিনও করে দিচ্ছি আমি এবং আপনাদের এটা কাজে লাগবে। এভাবে যদি আপনারা এভাবে পড়েন আর কি, তাহলে পরীক্ষা যেদিনই হোক, সেটা জানুয়ারিতে হোক বা নির্বাচনের পরে হোক, আপনারা ইনশাল্লাহ আপনাদের কাভার আপ হবে। আর একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত ডিপিএ এর ওয়েবসাইটে আজকে 5 ডিসেম্বর 2025 এখনও পর্যন্ত ডিপিএ এর ওয়েবসাইটে কিন্তু পরীক্ষা যে জানুয়ারি মাসে 2 থেকে 3 তারিখ হবে সহকারী শিক্ষকের, এর কোনো নির্দেশনা বা কোনো ধরনের কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি আসেনি। আপনারা যেটা নেটে দেখেছেন সেটা যে ভুল বা ভুয়া ছিল তাই বারবার প্রমাণিত হচ্ছে। আর অনেকে বলেছেন প্রথম আলোতে নিউজ এসেছে, এখানে এসেছে, ওখানে এসেছে। ভাই আমি এই বিষয়ে কিছু জানি না, সেটা প্রথম আলো বুঝবে বা বিভিন্ন নিউজ সেন্টার যারা করেছে তারা বুঝবে। আমি বুঝি শুধুমাত্র ডিপির ওয়েবসাইটের বিষয়টা, ঠিক আছে? তাই সরাসরি আজকে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা ডিপির ওয়েবসাইটে সবসময় খোঁজ রাখবেন। আশা করি কোনো নিউজ থাকলে তারা আপনাদেরকে জানিয়ে দিবে। অ্যাটলিস্ট পরীক্ষা হওয়ার 20টা দিন বা 15টা দিন আগে আপনারা জানতে পারবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি বা আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। আপনারা যারা এই টিউশন করেন বা ছোটোখাটো চাকরি করেন, বেসরকারি চাকরি বা ধরেন সরকারি চাকরি যেটাই হোক, এবং যারা আপনার সংসারের কারণে বিশেষ করে মেয়েরা যারা আপনার এই প্রাইমারি পড়া কমপ্লিট করতে পারতেছে না, তাদের জন্য যে আশাটা তা হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন তা হচ্ছে নাম্বার 1, সারা সপ্তাহে প্রতিদিন অন্তত 4টা ঘন্টা সময় বের করবেন। এই 4 ঘন্টা যে আপনার শুধু পড়তে হবে তা না, কাজ আছে আমি বলে দিচ্ছি। এই 4 ঘন্টা সময় বের করবেন। বিশেষ করে এটা যেহেতু আপনাদের দিনে পড়ার সময় নেই, তাই আপনারা রাত 8:30 থেকে রাত 12:30 পর্যন্ত এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা সময় বের করবেন। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 40টা মিনিট শুধুমাত্র খাওয়া দাওয়া এবং নামাজের জন্য রাখা। বুঝতে পেরেছেন? বাকি যা আছে আপনারা যে সময়টা থাকে অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট, এই 3 ঘন্টা 20 মিনিট পুরোপুরি শুধু পড়ার পিছনে ব্যয় করবেন। ঠিক আছে? এবার আসেন কীভাবে পড়বেন আর কি। শনি রবি সোম এই যে পরপর 3 দিন, এই 3 দিন পড়বেন হচ্ছে আপনারা বাংলা ভাষা, ইংরেজি গ্রামার, বিজ্ঞান এবং গণিত। ঠিক আছে? এই 3 দিনে এইগুলো পড়বেন, এই 4টা বিষয়। মঙ্গল বুধ বৃহস্পতিবার আপনারা পড়বেন হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি লিটারেচার, বাংলাদেশ ও আন্তর্জাতিক। খেয়াল করছেন? গেল। শুক্রবারে আপনারা দিবেন হচ্ছে মডেল টেস্ট, সেটা আপনারা ছোট ছোট করে দিতে পারেন বা পুরো 90 মার্কের মডেল টেস্টও দিতে পারেন, এটা আপনাদের বিষয়। এবং এর পাশাপাশি যা পড়বেন হচ্ছে তা হচ্ছে বাংলা, ইংরেজি ও কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? আর কিছু পড়ার কোনো দরকার নাই, বুঝছেন? আর চেষ্টা করবেন যে সময়টুকু যদি এক্সট্রা কিছু পান, যদি ধরেন 20 মিনিট বা 25 মিনিট, যদি কখনো মনে হয় যে বসে আছেন কোথাও, তাহলে যা সারাদিন পড়েছেন তা রিভার্স ভাবে অর্থাৎ তার রিক্যাপ করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? এই রিক্যাপ যদি আপনি বারবার করেন, সারা সপ্তাহে যা পড়েছেন বা যে জায়গাটা আপনার বেঁধে গেছে ওই জায়গাটায় অর্থাৎ ওই বিষয়টা যদি রিক্যাপ করেন আপনার জন্য সুবিধা হবে। এবার আসেন নাম্বার 5, তা হচ্ছে আপনাদের যেহেতু মাত্র 3 ঘন্টা 20 মিনিট পড়ার সময়, সেহেতু যেদিন যে বিষয়ে যখন পড়বেন তখন আপনাদের নিয়োগ সহায়িকা বইটা নিয়েই বসবেন। প্লাস নিবন্ধন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এইগুলাই বেশি বেশি করে পড়বেন। বুঝতে পেরেছেন? এর বেশি পড়ার দরকার নেই, কারণ আপনাদের সময় নাই। ওকে, আর হচ্ছে যদি এগুলা কাভার আপ হয়ে যায়, যদি পরীক্ষা দেরিতে হয়, আমি কিন্তু এতক্ষণ এই 5টা পয়েন্ট বলেছি হচ্ছে পরীক্ষা যদি জানুয়ারিতে ধরেন যদি হয়ে বসে, ঠিক আছে, যদি নির্বাচন পিছায় যদি হয়ে বসে কোনো কারণে, তাহলে এই 5 পয়েন্ট পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি না হয়, তাহলে আপনারা পরীক্ষা যদি দেরিতে হয়, তাহলে বিশেষ করে নির্বাচনের পর, তাহলে আপনারা এই সিলেবাস কমপ্লিট করার পরে ওই বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে আপনার 45 থেকে 49 বিসিএস এর যে প্রশ্নগুলো এবং পিএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে এই রিসেন্ট আর কি, এই একটা বছরের মধ্যে অর্থাৎ 9ম গ্রেড বা 10ম গ্রেড সর্বোচ্চ 11তম গ্রেড পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলো ব্যাখ্যা সহ প্রশ্নগুলো আপনারা যদি পড়তে পারেন, তাহলে আপনারা কিন্তু যারা রেগুলার প্রস্তুতি নিচ্ছেন 8 ঘন্টা ধরে, তাদের সাথে অনেকটাই কাভার আপ করতে পারবেন। দেখুন আসলে চাকরি করে, টিউশন করে বা এই সংসার সামলে পড়ার পিছনে মাত্র 3 ঘন্টা 20 মিনিট সময় দিয়ে আসলে চাকরি পাওয়া খুবই টাফ। আপনাদের জন্য আমার সহমর্মিতা আমি দেখাতে পারি, কিন্তু আসলে সহমর্মিতা দিয়ে কি হবে, সান্ত্বনা দিয়ে কি হবে, বাস্তবতা তো মানতে হবে আপনাকে, তাই না? সো সেইভাবেই পড়াশোনাটা করেন। ঠিক আছে? আপনারা যদি আসলেই চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দিনের মধ্যে দেখেন না একটু বের করা যায় নাকি, অফিসের ফাঁকে ফাঁকে হোক, যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টাও বের করতে পারেন তাতে লাভ হলো, এতটুকুই বলার আছে। ঠিক আছে? আমি আপনাদেরকে আশা হতে বলতেছি না, কারণ পড়াশোনা করলে যদি ঠিকভাবে
পড়াশোনা করেন, আপনি যদি ঠিকভাবে খাটেন ওই 3 ঘন্টা 20 মিনিট প্রতিদিন, তাতেও অনেক ঘন্টা হয়, ঠিক আছে? তাহলে আপনাদের চাকরি পাওয়া এমন কোনো কঠিন কিছু না। তবে দেখুন, যে 8 ঘন্টা খাটে আর যে 3 ঘন্টা 20 মিনিট খাটে তার মধ্যে তফাৎ আছে, এটা আপনাদের মানতে হবে, ঠিক আছে? আমি বাস্তববাদী মানুষ, আমি রিয়েলিস্টিক কথাবার্তা বলি, কোনো এদিক সেদিক কোনো আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আমি কথা বলার লোক না, ঠিক আছে? আর মিষ্টি কথা বলে আপনাদেরকে মানে ক্যারিয়ার নষ্ট করার লোক আমি না। যা সত্যি তাই বলি, শুনতে তিতা হলো আমি তাই বলি। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।